একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন থানার সামনে, কি? প্রথমত দেখুন, আমাদের রাজ্যে প্রতিনিয়ত যেভাবে ধর্ষণকাণ্ড বেড়ে চলেছে, কিছুদিন আগে পর্যন্ত স্বাধীন ভারতের সবথেকে বড় আন্দোলন হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে। সেখানে যদি সুবিচার পেত, যদি দর্শকরা সত্যিকারের দর্শকরা শাস্তি পেত, তাহলে এই ঘটনা বাড়তো না। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে গতকাল যেটা হয়েছে, কোথায়? কসবাতে একজন আইনের ছাত্রী, যে ছাত্রীটা দুদিন পর পাস করে আইনের রক্ষক হতো, মানুষের জন্য কথা আইনের সহযোগিতা দিত, সেই ছাত্রী এখানে ধর্ষণ হয়েছে। দিনের পর দিন ধর্ষণ হয়েছে। কোন রাজ্যে বসবাস করছি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও যেখানে 8 থেকে 80 কোনো মহিলার নিরাপত্তা নেই, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা, কারো নিরাপত্তা নেই। কোন রাজ্যে বসবাস করছি আমরা? সেই যেই একটা ধর্ষণকাণ্ড হয়েছে, তার আজকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে ওখানে অ্যারেস্ট করেছে। পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই, যেখানে শাসকের সামনে আসে সেখানে পুলিশ প্রশাসন ভয়ে লুকিয়ে পড়ে, বা পুলিশের মা বোনকে দিয়ে শাসক নেতারা যখন গালাগালি করে, অকথ্য ভাষা ব্যবহার করে, সেখানে পুলিশ প্রশাসন নির্বিকার থাকে। যেখানে বিরোধীরা, যেখানে অন্যায় ঘটেছে, বিরোধীরা যেখানে যদি গিয়ে কোথাও কিছু প্রতিবাদ করার চেষ্টা করে, সেখানে বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে। সেটা কেন হবে? আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সে কসবা গিয়েছিলেন, সেখানে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, গ্রেপ্তার করে এখনও ছাড়া হয়নি। সেই সুকান্ত মজুমদারের গ্রেপ্তার জন্য আজকে আমরা বারাসাত থানার সামনে এই অবস্থান বিক্ষোভ করছি। সে জায়গা থেকে দাঁড়িয়ে একাধিকবার দেখা যায় এই ধরনের প্রতি বিক্ষোভে বা বিজেপির কোনো কর্মসূচিতে যদি সুকান্ত মজুমদার যায়, তাহলে পুলিশি বাধার হস্তক্ষেপের শিকার হয়। এই একাধিকবার সুকান্ত মজুমদারের হস্তক্ষেপ দেখা যাচ্ছে, বারংবার পুলিশ আসছে, পুলিশ ধরছে, কি বলবে? ওটাই তো বলছি, যখন শাসক দলের সামনে পড়ে, পুলিশের সামনে যদি শাসক দল পড়ে, তখন পুলিশ মেরুদণ্ডটা ব্যাখ্যা করে পুরো মানে গুটিয়ে যায়। কিন্তু বিরোধীরা যখনই কোনো প্রতিবাদ করতে যায়, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যায়, সেখানে দাঁড়িয়ে পুলিশ একেবারে সহামূর্তি ধারণ করে থাকে। এই দ্বিচারিতাটা কেন? পুলিশ প্রশাসনের মেরুদণ্ড থাকবে, তাদের সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব। তারা কোনো প্রশাসন, কোনো দিদি বা কোনো দাদার ইয়েতে তারা চাকরি পায় না, তারা চাকরি পেয়েছে তাদের নিজের যোগ্যতায়। তাহলে তাদের মেরুদণ্ডটা আমরা পুলিশ প্রশাসনের মেরুদণ্ডটা শক্ত দেখতে চাই। যারা যেই তারা শপথ নিয়েছিলেন যে সমাজ গঠনের, সমাজ রক্ষার ক্ষেত্রে, সাধারণ জনগণের রক্ষার ক্ষেত্রে, তাদেরকে সেই ভূমিকা আমরা দেখতে চাই। যত সুকান্ত মজুমদার নিঃস্বার্থ মুক্তি চাইছি, যতক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদার মুক্তি দেওয়া হবে, আমাদের এই ধর্ণা চলবে। বারবার কেন সুকান্ত মজুমদার? বিরোধী দলনেতা আছে, অন্যান্য বিধায়করা আছে, সবার ক্ষেত্রে হচ্ছে, শুধু সুকান্ত মজুমদার, প্রত্যেকটা আমাদের বিরোধী যত নেতা আছে, প্রত্যেকের ক্ষেত্রে বাধার দান সৃষ্টি করা হচ্ছে। যেখানে কোনো প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, সেখানে বাধার সৃষ্টি করা হচ্ছে। কতক্ষণ চলবে এই আন্দোলন? যতক্ষণ সুকান্ত মজুমদার মুক্তি হচ্ছে, সারা বিক্ষোভ চলবে। যদি সারাত না ছেড়ে সারাত চলবে। রাজীব পোদ্দার, সভাপতি, ভারতীয় জনতা পার্টি, বারাসাত সাংগঠনিক জেলা।